আগরতলা শহরের বিকে রোড স্থিত ওমেন্স কলেজ ও মরা চৌমুহনী সংলগ্ন হোটেল বিজয় প্যালেসে অসামাজিক ও অবৈধ কার্যকলাপের অভিযোগে ঘিরেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্র খবর পেয়ে রবিবার দুপুরে পূর্ব আগরতলা থানার পুলিশ ওই হোটেলে একটি তল্লাশি অভিযান চালায়। তবে পুলিশের ওই অভিযানকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের মধ্যে দানা বেঁধেছে নানা সন্দেহ ও প্রশ্ন। অভিযোগ উঠছে মূল অভিযানের প্রায় 1 ঘন্টা আগে খবরটি চাউর হয়ে যায়, অথচ পুলিশ নির্দিষ্ট সময়ের 1.5 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায়। এর ফলে হোটেল কর্তৃপক্ষ নিজেদের গুছিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পেয়ে যায় বলেও দাবি একাংশের। প্রত্যক্ষদর্শীদের মতে পুলিশ গাড়ি থেকে নামার পর হোটেল মালিকদের সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ আচরণ ও কথাবার্তা বলতে দেখা যায়, তা পুরো অভিযানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এরপর পুলিশ হোটেলের সমস্ত রুমে তল্লাশি না চালিয়ে কেবল রেজিস্টারভুক্ত কয়েকটি নির্দিষ্ট কক্ষের নামমাত্র তল্লাশি অভিযান চালিয়ে ক্ষান্ত হন। দীর্ঘদিনের গুঞ্জন রাত বাড়লে এই হোটেলটিতে মধুচক্রে আসর বসে। উষাবাজার সংলগ্ন আরও কিছু হোটেলের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ রয়েছে। অভিযান শেষে পুলিশের দাবি তল্লাশিতে তেমন কোনো আপত্তিকর প্রমাণ মেলেনি। তবে সচেতন মহলের প্রশ্ন, সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও কেন পুরো হোটেল খতিয়ে দেখা হলো না? পুলিশকে শুধুই লোক দেখানো নাটকীয় হানা দিয়ে দেয় দায় সারল, নাকি আগামী দিনে এই চক্রের আসল চেহারা প্রকাশ্যে আসবে? এখন সেটাই দেখার। একটা কি বলবো, এটা যেটা যে বাইরের বা লোকাল যে কেউ এখানে আছে মানে আছে, তো তার মধ্যে অবৈধ কাজকর্ম চলছে এবং কিছু, তো আমরা এসে ভেরিফাই করলাম, দেখলাম এর মধ্যে মানে ইলিগাল কিছু নেই। এটাই আমার কজন ছিল রুমে, আপনারা তো রুমে ঢুকলেন? আমরা 4 জন পেলাম রুমে। তারা কি রেজিস্ট্রেশন করে ঢুকেছে? না আছে, রেজিস্ট্রেশন সব কিছু মেনটেন করা আছে। না, সেরকম ইনফরমেশন এখন অব্দি আমাদের কাছে নেই। থাকে আমরা একটু অ্যাজ করলো আমরা। এখন কতজন ভিজিটর এই হোটেলে বসবাস করে? এখন আমরা টোটাল পেয়েছি 6 জন পেয়েছি। 6 মানে 6টা বুকিং? না, 3টা রুমে 6 জন পেয়েছি। স্যার, কি অভিযোগটা ছিল? কি এখানে একটা মানে ইলিগেল একটা কাজকর্ম চলছে, এরকম একটা অভিযোগ ছিল, কিন্তু এরকম আমরা দেখলাম এমন কিছু নেই। এখন সব ঠিকঠাক আছে? রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।